আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আন্দোলন সংগ্রাম করে আজকের যে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, এটা বাংলাদেশের আপামর জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনের ফসল। আজকের এই সরকার বাহাদুর মন্ত্রণালয়ে বসে যে সকল হটকারী সিদ্ধান্ত গ্রহণ করছেন, এটা তারা করছেন না। আমি মনে করি বাংলাদেশ বিরোধী একটি চক্র হিন্দুস্তানে বসে যেই ধরনের প্রেসক্রিপশন দেয়, বাংলাদেশে তারা তা বাস্তবায়ন করে। তার কারণ হিসেবেই 8 দিন হসপিটালের লাইসেন্স বাতিলের জন্য একটা চক্রান্ত করেছে, শিশুদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতদিন হয়ে গেল, বছরের পর বছর 8 দিন হসপিটাল চললো, কোনোদিন একটা শিশু মারা গেল না। কি কারণে এই অ্যাক্সিডেন্ট ঘটানো হলো, এটার আমরা সুষ্ঠু তদন্ত করব। কিন্তু এই তদন্ত আমরা নাগরিকরা করব, কার কাছে তদন্ত ভাগ দেব? আজকের যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছেন, আমি মনে করি তারা ইসলাম বিরোধী, ইসলামের শত্রু। কারণ এই 8 দিন হসপিটালে যারা সেবা গ্রহণ করে, তাদের ওই নবজাতক শিশুরা যখন পৃথিবীতে আগমন করে, তখন তাদের কানে আল্লাহু আকবার আযান ধ্বনি দেওয়া হয়। ওই হাসপাতালের ওয়ালে ওয়ালে আল্লাহর কোরআনের আইনের বিধানগুলো অনুবাদ সহ খচিত আছে। ওখানে আল্লাহর রাসূলের বাণী খচিত আছে। অভিভাবকরা এবং সেবা গ্রহণকারীরা বসে বসে তা আয়ত্ত করে আমল করার চেষ্টা করে। ওই 8 দিন হসপিটালের দোতলায় রয়েছে একটি সুবিশাল, স্বাস্থ্যসম্মত এবং একটি পরিব্যক্ত একটি মসজিদ, যেখানে তারা সারা রাত ইবাদত করে। ওই মসজিদে ওই রোগীর অভিভাবকরা শুয়ে ঘুমায়। এই স্বাস্থ্যসম্মত এবং আদর্শ ভিত্তিক একটি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান কেন বাংলাদেশে চলবে? এজন্য আমাদের প্রতিবেশীদের, দাদাদের অনেক আগ থেকেই একটি ষড়যন্ত্র এটার ভিতরে ছিল। এই কারণে এই তাদের একটি চয়েস এবং তাদের যে সিলেকশন করা স্বাস্থ্যমন্ত্রী, আমি মনে করি ওনার ভিতরে ইসলামের কোনো লেশমাত্র নাই। আমরা বলতে চাই, মন্ত্রী মহোদয়, আমরা আন্দোলন করে আপনাকে মন্ত্রী বানিয়েছি, আপনার প্রধানমন্ত্রীকে আমরা আন্দোলন করে বসিয়েছি। যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 7 কার্যদিবসের মধ্যে এই 8 দিন হসপিটালের লাইসেন্স ফেরত দেওয়া না হয়, এখানে এই 8 দিন হসপিটালের সেবা গ্রহণকারী কর্মকর্তা, কর্মচারী, সাধারণ নাগরিক বৃন্দ এমন আন্দোলন গড়ে তুলবে, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে ধরে নিয়ে 8 দিন হসপিটালের ওয়ালের সাথে বেঁধে রাখা হবে। যতক্ষণ পর্যন্ত এই লাইসেন্স ফিরিয়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আমরা বলেছি সোজা আঙুলে ঘি উঠবে না। আন্দোলন করতে করতে আমাদের ধমর্তে এখন শিরা উপশিরায় রক্ত ঝরিত হচ্ছে। আপনাদের এই ইসলাম বিরোধী, মানবতা বিরোধী এবং জনগণের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড একের পর এক চলবে। কারণ মানুষকে আন্দোলনে নামাবেন, আর জুলাই সনদ যাতে বাস্তবায়ন না হয়, আগামী দিনে ফেসিবাদের বিচার যাতে না হয়, তাই আপনার একটা রাজনৈতিক কৌশল গ্রহণ করেছেন। আমরাও রাজনীতি ভাবে এই সমস্ত অপকৌশল প্রতিহত করবো ইনশাল্লাহ। আপনারা কেউ এই আন্দোলনকে রাজনীতি না বলে কেউ এই ধরনের কথা বলবেন না। সরকার যদি রাজনৈতিক ভাবে এই ধরনের অপকর্ম করে, আমরাও তার রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। আমি মনে করি এটি তারেক রহমানের নির্দেশে হয়েছে। তা না হলে উনি কেন এখন পর্যন্ত লাইসেন্স দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিল না? আমরা মনে করি আপনাকে ডুবানোর জন্য হিন্দুস্তানে বসে আছে ডাইনি। আগামী 7 কার্যদিবসের মধ্যে যদি এই ধরনের অপকর্ম আপনারা সমাধান না করেন, এদিকে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা, সেখানেও আমি গ্রাহক, সেখানেও আমি গ্রাহক ছিলাম। এই ধরনের কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন। 8 দিন হসপিটালের, আমি আমার প্রথম কন্যা সন্তান 8 দিন হসপিটালে, সেখানে পৃথিবীতে এসেছে, আমি সেখানে সেবা পেয়েছি। এই ধরনের অক্সিজেন ফ্রি দেওয়া হয়, 200 টাকা সেখানে ভিজিট নেওয়া হয়। সেখানে রাত দিন 24 ঘন্টা স্বাস্থ্য সেবার জন্য এক শ্রেণীর আমার ডাক্তার ভাই এবং বোনেরা সেখানে সেবা দিয়ে যাচ্ছে। এই যে আপনাদের পছন্দ হয় না, সুতরাং পছন্দ হবে। আপনারা পানি খাবেন ঠিকই, ঘোরা করে খাবেন, লাইসেন্স ফিরিয়ে দেবেন ঠিকই, এমন আন্দোলনের মুখে দেবেন। আর কোন এরকম সেবামূলক প্রতিষ্ঠানে যাতে হাত দিতে না পারেন, 100 বার চিন্তা করবেন হাত দিতে হলে, সেরকম আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ।